এই চারটি নারায়ণ শিলা আমাদের বাড়ির একটি অমূল্য ঐতিহ্য তুলে ধরেছি আপনাদের সামনে। বহু প্রাচীন এই নারায়ণ শিলা প্রতিদিন নিয়ম ও ভক্তি ভরে পুরোহিত মহাশয় শাস্ত্রসম্মত পদ্ধতিতে এই পূজা সম্পন্ন করে। আজ সেই নিত্য সেবার একটি অংশ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র আমাদের পারিবারিক ঐতিহ্য, ভক্তি এবং সনাতন ধর্মের আচার অনুষ্ঠান সকলের কাছে পৌঁছে দেয়া। বহু প্রজন্ম ধরে এই নারায়ণ শিলা নিত্য সেবার পুজো হয়ে আসছে। এই চারটি নারায়ণ শিলার নাম হচ্ছে রাজরাজেশ্বর, লক্ষ্মী জনার্দন, শ্রীধর এবং দধিবাবন। প্রতিদিন তাম্রকুণ্ডের মধ্যে একের পর এক নারায়ণ শিলাকে স্নান করানো হয়, আর ওইটি রয়েছে মহাদেব। তাই প্রত্যেকটা শিলাকে স্নান করানোর পর ওনার মধ্যে তুলসী অর্পণ করে রূপোর পৈতে পরিয়ে সিংহাসনে রাখা হয়। পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমি তন্দ্রানী। প্রত্যেক শিলাকে সিংহাসনের মধ্যে বসিয়ে তার নিত্য সেবা এবং ওনাকে পুজো করা হয়। মন্ত্র পাঠ করে ওনাকে শাস্ত্র মতে পুজো করা হয়। এখন আমি রাজরাজেশ্বরের স্নান জল এবং তুলসী পাতা এটি অমৃত হিসেবে গ্রহণ করব। এই নারায়ণ শিলা আমার বাবার বাড়ি রয়েছে। রাজরাজেশ্বর মাঝখানে রয়েছে, ডান দিকে লক্ষ্মী জনার্দন, বাঁ দিকে শ্রীধর, মধ্যখানে ছোট্ট নারায়ণ শিলাটি হচ্ছে দধিবাবন। আর এখানে রয়েছে শিব। এই যে শিবকে প্রতিষ্ঠা করলেন, এবার শিবের পূজা হবে। তো বেলপাতা দিয়ে শিবের পূজা করা হচ্ছে। এখানে সব কিছু শাস্ত্র মতে শিবের প্রিয় ফুল কলকে ফুল দিয়ে অর্পণ করা হলো শিবের মাথায়। এখানে রয়েছে ছোট্ট গণেশ। এখানে ভোগ নিবেদন করা হচ্ছে আমাদের রাজরাজেশ্বরকে। হে প্রভু রাজরাজেশ্বর, সকলের মঙ্গল করো। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থেকো। ভগবান সকলের মঙ্গল করুন, মনস্কামনা পূর্ণ করুন।